আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি লেটার মার্ক লোগো ডিজাইন করতে হয়। প্রথমত আমরা এখান থেকে স্ট্রোক কালারটি অফ করে নিচ্ছি এবং সলিড কালারের কোনো একটি ডিফারেন্ট কালার নিয়ে নিচ্ছি। এরপরে আমরা চলে যাব যে কোনো একটি শেপ নিতে। রেক্ট্যাঙ্গুলার শেপ নিচ্ছি আমরা। রেক্ট্যাঙ্গুলার শেপ নেওয়ার পরে আমরা এটার স্ট্রোকটাকে বা হোয়াইটটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে এইটিকে আমরা পারফেক্টলি কপি করব। কপি করে আমরা একটি কপি রেখে দিলাম, আরও একটি কপি করব। সেই কপিটিকে আমরা একটু সামান্যতম এই চেঞ্জ করে রাখলাম। এই চেঞ্জ করে রাখার পর এটিকে এই জায়গা বরাবর রাখলাম। যেহেতু এটা পিয়ের জন্য বানাচ্ছি সেক্ষেত্রে আমরা এটিকে বসিয়ে দিলাম। এখন আরও একটি কপি আমরা রেখে দিলাম। এখন মূলত আমাদেরকে এইচপি লোগো বানানোর জন্য আমাদেরকে এদের চারজনকে ডিস্ট্রিবিউশন করতে হবে। ডিস্ট্রিবিউশন করার আগে আমাদেরকে যেটা করতে হবে, সেখান থেকে আমাদের এদের তিনজনকে আমাদের ওপরের বা টপ মার্জিন বরাবর অ্যালাইনমেন্ট করতে হবে এবং এদের এই তিনজনকে আমাদের এই বড়টিকে বাদিয়ে দিচ্ছি শিফট ধরে। তারপর নিচের এইদের যে কোনো একজনকে লক করে আমরা ডাউন মার্জিন বরাবর অ্যালাইন করে দিলাম। এরপরে আমাদেরকে গ্যাপটিকে পারফেক্টলি অ্যাডজাস্টমেন্ট করব। গ্যাপটিকে অ্যাডজাস্টমেন্ট করার পর চারজনকে ধরবো, ডিস্ট্রিবিউশন করে দিলাম। ডিস্ট্রিবিউশন করার পরে আমাদেরকে এখান থেকে এই যে এক্সট্রা শেপটি রেখেছিলাম সেটিকে রোটেট করে 90 ডিগ্রি রোটেট করলাম। 90 ডিগ্রি রোটেট করার পরে শেপটিকে পরিবর্তন করে নিচ্ছি। এখন আমাদের পারফেক্টলি যেভাবে পরিবর্তন করতে পারি, পারফেক্টলি এটাকে এখন ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এইচ এর উপরের অংশটি দিচ্ছি, এরপরে পি এর নিচের অংশটি দিচ্ছি। এখান থেকে পারফেক্টলি গাইড মেনটেন করে কাজগুলো করার চেষ্টা করব। এখন সবাইকে সিলেকশন করে আমরা পাথফাইন্ডারে চলে যাব। পাথফাইন্ডারে না গিয়েও আমরা চাইলে উইন্ডো থেকে এখান থেকে ট্রান্সফর্মে ডিরেক্ট যেতে পারি। সো এখান থেকে আমাদের ট্রান্সফর্মের অপশনটি রয়েছে, শিফট F8 দিলে আমাদেরকে এখান থেকে ট্রান্সফর্ম চলে আসবে। সো এখান থেকে আমাদেরকে এইখানে শেয়ার অপশনটার উপর ক্লিক করে আমাদেরকে একটু রোটেট করে নেব। সো এখান থেকে আমরা রোটেট করে নিলাম। সো আমাদের প্রয়োজন মতো আমরা রোটেটটা করে নিলাম। রোটেট করার পরে সবাইকে সিলেক্ট রাখা অবস্থায় চলে যাবো শেপ বিল্ডারে। শেপ বিল্ডারে যাওয়ার পরে এখান থেকে শেপ বিল্ডার দিয়ে শেপটিকে ঠিকঠাক অ্যাডজাস্ট করে দিলাম। এখান থেকে আমাদেরকে এই শেপগুলোকে পারফেক্টলি অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে এইচ এর কর্নার এবং পি এর দুইটি কর্নার আমাদের রাউন্ডেড হতে হবে। আমরা এটিকে সিলেকশন করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারের একটি অ্যাঙ্করকে সিলেকশন করে রাউন্ডেড করে দিলাম। অথবা আমরা চাইলে দুটি শেপকে একসাথে সিলেকশন করতে পারি। দুটি শেপকে একসাথে সিলেকশন করে আমাদের এই কর্নারকে একটি কর্নার, শিফট ধরে দুইটি কর্নার, শিফট ধরে তিনটি কর্নার, তারপরে আমরা তিনজনকে সিমিলার পরিমাণে আমরা রাউন্ডেডটা করে দিতে পারি। সো এখান থেকে আমাদেরকে একদম পারফেক্ট রেশিও মেনটেন করে রাউন্ডেডটা হয়ে গেল। সো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে একটি এলিপস আঁকতে হবে। একটা এলিপস আঁকছি আমরা। এলিপসটি আঁকার পরে আমরা শিফট ধরে পারফেক্ট এলিপস আঁকবো। পারফেক্ট এলিপস আঁকলে আমরা মূলত দেখতে পাচ্ছি না যে কেমন করে এটি অ্যাডজাস্ট হচ্ছে। সো আমাদেরকে ওপাসিটি সামান্য একটু কমিয়ে দেখবো যে পারফেক্টলি এইচপিটা বসেছে কিনা এলিপসের মধ্যে। সো আমাদেরকে দেখা হয়ে গেলে আমাদেরকে এটার ওপাসিটি পারফেক্ট করে নিব। তারপর সবাইকে সিলেকশন করে আমাদেরকে চলে যেতে হবে আমাদের পাথফাইন্ডারের অপশনে। পাথফাইন্ডারের অপশনে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি এখান থেকে ইন্টারসেক্ট দেওয়ার পরে এখান থেকে আমরা দিলাম, ডাবল ক্লিক করছি, এখান থেকে এই অংশটুকে বাদ দিয়ে দিলাম। ডিরেক্ট সিলেকশন করে ওদের অভ্যন্তরীণ অবস্থায় পৌঁছে আমরা এদের বাড়তি অংশগুলোকে ডিলিট করে দিলাম। এখন আমাদের খুব সুন্দর করে একটি এইচপি এর লোগো বানানো হয়ে গেল। এখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে আমরা কপি করে রাখলাম। কপি করে রাখলে আমাদের কালার চেঞ্জ করলে শুধুমাত্র এইচপি এর অংশের কালারটি চেঞ্জ হবে, কিন্তু আমাদের এই মাঝের অংশটুকুর কালারটি মূলত ব্যাকগ্রাউন্ডের কালার অনুসারে বসে যাবে। এখান থেকে আমরা পারফেক্ট একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে ব্ল্যাক কালার করে দিলাম। তারপর এই ব্ল্যাক কালারের উপরে যদি আমরা কপি করে বসাই এবং কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের উপর দিয়ে যদি আমরা উপরে এনে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এটি আসলে মূলত যে কোনো ব্যাকগ্রাউন্ডের জন্যই অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাদের এখান থেকে ড্র্যাগ করলে এখান থেকে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো এভাবে করে আমরা খুব সুন্দর করে দারুণভাবে আমরা এইচপি এর লোগোটি বানিয়ে ফেলতে পারবো।